ক্লাব লাইন আমি এসব কাজ কাম করে আমি রুমে যে ড্রিঙ্কস করে রুমে যে ঘুমাই, এগুলো আমার নিজেরই খারাপ লাগে। আমরা মনে করতাম আমরা ছোট কোনো দোষ করলে মনে করতাম আমরা অনেক পাপী, ঠিক আছে, বাংলাদেশে। কিন্তু আমাদের থেকে যে অনেক পাপী মানুষ দুবাইতে আছে সেটা কিন্তু এই দেশে এসে আমি বুঝছি, তার আগে আমি বুঝতাম না। দুবাইয়ের বেশিরভাগ ক্লাবগুলো এখন বাঙালি তরুণীদের দখলে। রাতভর অশ্লীল নৃত্য করে দুবাইয়ের শেখদের মনোরঞ্জন করেন এসব তরুণীরা। শুধু তাই নয়, কম বয়সী এই তরুণীদের সাথে রাত্রি যাপন করতে চাইলে ডান্স ক্লাবের নিয়োজিত প্রতিনিধিরাই দিয়ে আসেন রুমে। আর এই কাজে যেতে রাজি না হলে চলে অমানবিক নির্যাতন। মূলত বাংলাদেশে থাকা দালাল চক্র ভালো বেতনে ডান্স বারে চাকরির কথা বলে বাংলাদেশে উঠতি বয়সী সুন্দরী তরুণী ও মডেলদের দুবাইতে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর প্রথম 10 থেকে 12 দিন তাদের সাথে ভালো ব্যবহার করে চক্রটি। এরপর প্রতিদিন 20টি টোকেন না দিতে পারলে চলে নির্যাতন। দুবাইয়ের এসব ডান্স বারে টোকেন সিস্টেমের যৌন কাজ হয়, আর প্রতিদিন 20টি টোকেন দেওয়া বাধ্যতামূলক। 20 টোকেনের মানে হলো প্রতিদিন 20 জন পুরুষের সাথে যৌনকর্ম করতে হবে। প্রতিদিন 20টি টোকেন না দিতে পারলে মারধরের সঙ্গে টাকা দেওয়া বন্ধ করে দেয় এসব ক্লাব কর্তৃপক্ষ। কোনো কোনো ক্ষেত্রে যে নির্ধারিত টোকেন না দিতে পারে তাকে দিনের পর দিন ঘরে বন্দি করে খাবার বন্ধ করে দেওয়া হয়। তাতেও যদি কাজ না হয় তাহলে চলে টানা মারধর। শুধু তাই না, এখানে আসা গেস্টদের খুশি রাখতে অনিচ্ছা সত্ত্বেও পড়তে হয় ড্রিঙ্কস। অনেক সময় গেস্ট জোর করে মদ পান করায়। এভাবেই দুবাইতে যন্ত্রণাময় দিন কাটে এসব তরুণীদের।